প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ, যেখানে ওএমআর মিরর ইমেজকে নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ এবং হঠাৎ করে জরুরি ভিত্তিক পদক্ষেপ। অবশ্যই এই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে সবটা তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে এসএসসির নিয়োগ মামলাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয়েছিল তৎকালীন প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে। গত মঙ্গলবার তাঁর কাছে আইনি পরামর্শের জন্য গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। গত মঙ্গলবার বিকেলে চাকরিহারাদের সঙ্গে করে এসএসসির দপ্তরে যান সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তার সঙ্গে ছিলেন সম্মানীয় আইনজীবী কৌস্তব বাগচি মহাশয়। যদিও এসএসসির চেয়ারম্যান সাহেব এর সাথে কিন্তু দেখা হয়নি, কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে তাদেরকে। তবে আজ ফের এসএসসি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন সম্মানীয় প্রাক্তন বিচারপতি মহাশয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তার দাবি এখনও যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এই বিষয়ে আইনি পরামর্শ নিতে গত মঙ্গলবার প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এরপরই তাদের নিয়ে তড়িঘড়ি এসএসসি দপ্তরে ছুটে গিয়েছিলেন তিনি। তবে এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব না থাকার কারণে কার্যত তার সাথে কিন্তু দেখা হয়নি। তবে তিনি হাল ছাড়েননি। তিনি বলেছেন যে আমরা বুধবার আবার আসব, আমাদের দাবি ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক। তিনি দাবি করছেন এটাই যে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হলেই কিন্তু যাবতীয় বিষয়ে স্পষ্ট হয়ে যাবে। সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বলেন, 2016 সালে এসএসসিতে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করলেও যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট হবে। এদিকে মঙ্গলবার এসএসসির অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিল সর্বোচ্চ ন্যায়ালয়ের শীর্ষ আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা। তো দেখা যাক ওএমআরের মিরর ইমেজকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর সংবাদ আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।